দুঃখিত তোমাদের কাছে, অনেক দিন পর আবার এই আপলোডটা করলাম। কিছু সমস্যার কারণে আপলোডগুলো করা হয়নি। আমাদের প্রয়াগরাজ যাওয়ার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রয়াগরাজ থেকে আমাদের যাওয়ার গন্তব্য ছিল অযোধ্যা রাম মন্দির, কিন্তু দুর্ভাগ্য এই যে প্রায় 15 থেকে 16 কিলোমিটার হচ্ছে রাস্তা জ্যাম, এবং তা রাত্রিবেলা থেকে ভোরবেলা পর্যন্ত হয়েই আছে। তো অজ্ঞতা আমাদের বাসের সমস্ত ওই সহযাত্রীরা ঠিক করলেন যে না, অযোধ্যা যাওয়া হবে না, আমরা বরং বেনারসের দিকে এগিয়ে যাই। আমাদের সামনে তুলে ধরছি দীর্ঘ এই রাস্তার জ্যাম। দেখো তোমরা, সামনে পেছনে সব দিকেই বাসের সারি সারি লাইন, যত দূর চোখ যাচ্ছে। তারপর আমরা বেনারসগামী রাস্তায় উঠলাম। বেনারসগামী রাস্তা ছিল যথারীতি খুবই ফাঁকা। ওই স্থানে দাঁড়িয়ে সকালের সূর্যোদয় খুব ভালো করে উপভোগ করছিলাম। করার পরে একটি পেট্রোল পাম্পে আমরা নিজেরা ফ্রেশ এনাফ হই। সামনে বিক্রি হচ্ছিল আখের রস, আমরা তা খেলাম। আমাদের বাসের অনেক সহযাত্রী তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন এবং উপভোগ করছিলেন। এরপর আমরা উঠে যাই আমাদের বাসে। বাস তার নিজের গন্তব্য অর্থাৎ বেনারসের উদ্দেশ্যে রওনা দেয়। বেনারস পৌঁছানোর পর আমরা একটি অটো ভাড়া করে নিই, এবং আমাদের বাসের সমস্ত সহযাত্রী ও আমাদের বন্ধুবান্ধব সবাই ওই বিভিন্ন বিভিন্ন অটো ভাড়া করে, এবং সেই অটো করে আমরা বেনারস শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বেনারস শহরটা কেমন লাগে বা লাগছে তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের সঙ্গে জুড়ে থেকো। এই হলো বেনারস শহর। বাসে ওই যে অটোতে যাচ্ছে, ওটাও আমাদের বাসেরই সহযাত্রীদের অটো। আমি তো শুনেছি বেনারসকে বলা হয় মন্দিরের শহর, আর তা সত্যি। রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম অনেক অনেক মন্দির রাস্তার দুধারে। আর 5টা শহরের মতো বেনারসও সেই একই ভিড়, একই জ্যাম, সব কিছুই লক্ষ্য করলাম। তবে একটা জিনিস লক্ষণীয়, এখানে কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই। এখানে না আছে কোনো সিগন্যাল, না আছে কোনো কিছু। এখানে পুলিশ প্রশাসনই যা সিগন্যালের কাজ করছেন, তারাই যানজট নিয়ন্ত্রণ করছেন, তারাই সমস্ত জায়গায় মোড়ে মোড়ে আছেন। তবে কলকাতা শহরের তুলনায় এই বেনারস শহর অনেকটাই পিছিয়ে, এটা আমার ধারণা। অনেকে এর বিরূপ মন্তব্য করতেই পারেন।
এটা আমি আমার ব্যক্তিগত মত এখানে প্রদর্শন করলাম। এই হলো একটি চৌমাথার মোড়। আপনারা দেখুন, কোনো সিগন্যালিং ব্যবস্থা এখানে কিন্তু নেই, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম। পুলিশ প্রশাসন ওই যে দাঁড়িয়ে আছে, তা পুলিশ কাকু, পুলিশ দাদাই ওখানে যাবতীয় সামলাচ্ছেন। একজন মহিলা পুলিশকেও দেখলাম, উনিও ট্রাফিক সামলাচ্ছেন। রাস্তার ধারে এই অঙ্কন শৈলীগুলি দেখতে খুব সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমাদের টোটো ঢুকে পড়ল সেই বেনারসের গলিগালা রাস্তায়।